খুব সহজেই নরম তুলতুলে নানপুরি বাড়িতে কিভাবে বানানো যায় দেখে নাও। বাই দ্য ওয়ে, আমি নুপুরের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে খানিকটা টক দই ফেটিয়ে নিলাম। এরপর হাফ কাপ দুধ নিলাম। এখানে বলে রাখি, তোমরা লিকুইড দুধের পরিবর্তে কেউ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এরপর হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর হাফ চামচ থেকে বেশি, একটু সামান্য বেশি ইস্ট আর 2 চামচ সাদা তেল, এই সব উপকরণ একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার এতে 3 কাপ ময়দা দিয়ে ভালো করে নরমভাবে মেখে নেব। ময়দা মাখাটা যত সুন্দর নরম হবে তত ভালো নানপুরিটা তৈরি হবে। ময়দা মাখাটা পারফেক্ট হয়েছে আমরা সেটা বুঝবো কিভাবে? এই যে দেখছো ময়দাটা মাখছি, আমার হাত থেকে ছাড়ছে না, হাতের মধ্যে লেগেই রয়েছে। যখন ময়দা মাখাটা পারফেক্ট হবে তখন দেখবে নিজের থেকেই হাতে পরিষ্কার হয়ে যাবে। এই যেমন দেখছো এখন মাখতে মাখতে হাতের মধ্যে একটুও লেগে নেই। এরপর আমরা সামান্য তেল লাগিয়ে এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখবে এটা আরও খানিকটা ফুলে উঠেছে। তারপর ভালো করে আবার ওটাকে থেসে মেখে আবার এর মধ্যে লেচি কেটে নিতে হবে। লেচির আকারটা ঠিক লুচির থেকে একটু বড়, অথচ রুটির লেচির থেকে একটু ছোট হবে। এখানে দেখো 3 কাপ ময়দাতে আমার 8খানা নানপুরি হবে। এবার একটু ময়দা ছড়িয়ে প্রত্যেকটা নান আমি বেলে নেব। কয়েকটা নান আমি বেলে নিলাম। এবার চলো আমরা গ্যাসের কাছে যাই। গ্যাসে আমি আগের থেকেই তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে নান আমি তাতে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো, না হলে আমার প্রত্যেকটা নান পুড়ে লালচে হয়ে যাবে। এখানে সাদা সাদা নান থাকলে দেখতে সুন্দর লাগবে, খেতেও অবশ্যই ভালো লাগবে। দেখো প্রত্যেকটা নান কি সুন্দর বলের মতো গোল হয়ে ফুলে উঠছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তাহলে আমি আশা করব অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা বানানো কতটাই সহজ। খুব কম খাটুনির মধ্যে কি সুন্দর বাড়িতেই তৈরি করা যায়। তো যে কোনো ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান, জন্মদিন বলো বা কোনো পুজো পার্বণে করা যেতেই পারে, তাই না বন্ধুরা? আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে তোমাদের কাছে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। দেখো দেখতে কি লোভনীয় হয়েছে। আমার সবকটা নান তৈরি হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে আমি দেখাই কি সফট হয়েছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। দেখো এবার গরম গরম পরিবেশন করার পালা। আমি এখানে শসা দিয়ে রায়তা করেছি আর পনিরের তরকারি করেছি। এর সাথে কাবলি ছোলার তরকারিটাও খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে কেউ কাবলি ছোলার তরকারিও করতে পারো। তো আজ তবে এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।